তো হে হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা বড় বার্তা দিল। তো বেসিক্যালি মন্তব্যই করলো বললে চলে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, আইএসএল শুরু হতে চলেছে, মিনি আইএসএল ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি স্টার্টিং। তো দিমিত্রি পেত্রাতস বললো, লিগ সিল যেহেতু শুধুমাত্র প্রতিটা দল মধ্যে একটা দলই পাবে এবং চ্যাম্পিয়ন হবে, সেহেতু আমরা যেহেতু লিগ সিল পেয়ে আছি আগের মরশুমে, সেই লিগ সিলটা আমরা আমাদের ঘরেই রাখবো। আশা করব লিগ সিল যাতে আমাদের ঘর থেকে অন্য কোনো ক্লাবে যাতে না চলে যায়, আমরা সেরকমই পারফরমেন্স করব। লিগ ঘরেই রাখার চেষ্টা করব, লিগ সিলটাও ঘরেই থাকবে, কারণ আমরা একটা চ্যাম্পিয়ন দল এবং চ্যাম্পিয়ন সবসময় হওয়ার জন্য মাঠে নামি এবং নিজেকে সবসময় প্রমাণিত করি চ্যাম্পিয়ন প্লেয়ার। সেই কারণেই কিন্তু লিগ সিলটা ঘরে রাখতে হবে এবং তেমনই কিন্তু বার্তা কিন্তু দিয়ে গেছেন দিমিত্রি পেত্রাতস কালকে কনকনে ঠান্ডার মধ্যে প্র্যাকটিস সেশনে। তো বুঝতেই পারছো, আইএসএলের জন্য কিন্তু জোর কদমে প্র্যাকটিস সেশন আরও ভালোভাবে শুরু করে দিয়েছে সার্জিও লোবেরা ব্রিগেড এমবিএসজি শিবির। তো লিগ সিলও ঘরে রাখারও একটা বড় বার্তা কিন্তু দিমিত্রি পেত্রাতস কাল দিয়ে গেলেন। তো দেখা যাক দিমিত্রির কথা বার্তাটা কাজে লাগে কি না, সঠিক হয় কি না, দলে লিগ সিলটা থাকে কি না। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত কিন্তু একটা বড় বার্তা দিলেন। তিনি কিন্তু বললেন, এ মরশুমে যে মিনি আইএসএল হবে, সেই মিনি আইএসএলের সবথেকে যদি শক্তিশালী দল হয় সেটা কিন্তু হচ্ছে আমরা। তারপরে হয়তো নর্থ ইস্টের কথাও বলেছেন, জামশেদপুরের কথাও বলেছেন, কিন্তু তিনি মনে করছেন মোহনবাগান এখন সবসময় সঠিক এবং শক্তিশালী বিদেশি আছে তাতে, এবং 6টা বিদেশি নিয়েই কিন্তু মাঠে নামবে মোহনবাগান। এবং প্রতিটা ক্লাবের থেকে মোহনবাগান শিবিরে অ্যাজ এ বেটার বিদেশি আছে, অ্যাজ এ বেটার ইন্ডিয়ান প্লেয়ার আছে। আমরা সবথেকে বেশি শক্তিশালী, আমরা এই মিনি আইএসএল জেতার বড় দাবিদার, এবং আমরাই জিতবো, এমনটাই কিন্তু ভাবনা চিন্তার মধ্যেই রেখেছেন এবং তেমনটাই কিন্তু বার্তা কিন্তু দিয়েছেন দেবাশিস দত্ত কর্মকর্তা এমবিএসজি শিবিরে। তো যাই হোক, অবশ্যই শক্তিশালী দল মোহনবাগান শিবির, কারণ মোহনবাগানের যে সমস্ত বিদেশি প্লেয়াররা রয়েছে তারা যদি সঠিক ফর্মে চলে আসে, তারা কিন্তু কতটা বিধ্বংসী হতে পারে আমরা নিশ্চয়ই জানি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, এই বিধ্বংসী প্লেয়ার জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস, রবসন রবিনো, অ্যালবার্টো রড্রিগেজ, টম অ্যালডারেট, এইসব প্লেয়ারগুলো যদি শক্তিশালী, নিজের যদি ঢঙে খেলে, তাহলে কিন্তু অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স করবে। এবং ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আর বলার কিছু নেই, তাতে বিশাল ক্যার আছে, মানবীর সিং আছে, লিস্টন কোলাসা আছে, দীপক টাংরি আছে, সুভাশিস বোস আছে, প্রচুর প্লেয়ার আছে, শাহল আব্দুল সামাদ আছে, অনিরুদ্ধ থাপা আছে এবং আপুইয়া লালতে আছে। এই সমস্ত প্লেয়াররা যদি ভালো পারফরমেন্স করে, দেবাশিস দত্তর কথা অবশ্যই সঠিক হবে যে মোহনবাগান এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী দল এবছরের আইএসএলের জন্য। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার হিরোশি ইবোসুকিকে নিয়ে। হিরোশি ইবোসুকি কিন্তু ইস্টবেঙ্গল শিবির ছাড়তে চলেছে, এমনটাই কিন্তু বার্তা শোনা যাচ্ছে। ছাড়িতেও কিন্তু ছাড়িতে পারছে না ইবিএফসি শিবির। তার কারণ একটাই হচ্ছে, যেহেতু এখন যদি হিরোশি ইবোসুকিকে দল থেকে বাদ দিয়ে দেয় ইস্টবেঙ্গল, তাহলে কিন্তু তাদের এই 1 মাসও টাইম নেই হাতে। এই কদিনের মধ্যে কিন্তু দলে নতুন কোনো প্লেয়ার ইনজেক্ট করতে প্রচুর পরিমাণে প্রবলেম হবে। যেহেতু হামিদ আদাদ নেই, তার জায়গায় একটা প্লেয়ার খোঁজার প্রচেষ্টা শুরু হয়ে গেছে দলে নেওয়ার জন্য। আবার যদি হিরোশি ইবুসুকিকে দল থেকে বাদ দেয়, তাহলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে চাপে পড়বে। সেই কারণে হয়তো হিরোশি ইবুসুকি দলেই থাকবে। এবং হিরোশি ইবুসুকি সুপার কাপ বলো, ডুরান কাপ বলো, তার মধ্যে একটি গোল আছে। তার পারফরমেন্স পুরোপুরি তলানিতে ছিল, ভালো পারফরমেন্স ছিল না। সেই কারণে কিন্তু হিরোশি ইবুসুকিকে একটা ছাড়ার পরিকল্পনা করেছিল ইস্টবেঙ্গল এফসি শিবির। কিন্তু এখন যদি ছাড়ে দল থেকে, কিন্তু দলের জন্য কিন্তু ক্ষতি হবে, কারণ যে পারফরমেন্সটা দেবে সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য বেটার পারফরমেন্স হবে বলে মনে করি হিরোশি ইবুসুকির তরফ থেকে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এই আইএসএল নিয়ে বলবো। সেটা হচ্ছে আইএসএল নিয়ে কিন্তু একটা নতুন ঘোষণা আসতে চলেছে। আইএসএল নিয়ে নতুন ঘোষণা, যেটা হচ্ছে তার প্রাইজ মানি নিয়ে। কি প্রাইস হতে চলেছে, নতুন কোনো পয়সা, যেহেতু তোমরা জানো প্রতি বছর আইএসএলের যে প্রাইজ মানিটা পায়, সেই প্রাইজ মানি কিন্তু এই আইএসএলে পাবে না। খুবই কম, স্বল্প দামে স্বল্প প্রাইজ মানি পাবে উইনিং দল বা রানার্স দল।
তো সেই প্রাইজ মানি কত অ্যামাউন্ট হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি। এইটুকু জানা গেছে কিন্তু প্রাইজ মানি কমবে। কত কনফার্ম হবে যখন জানা যাবে তখন অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।